লোহিত সাগরে আবারও একটি ইসরায়েলগামী জাহাজ হুতিদের হামলার শিকার হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সাগরে ডুবে গেছে এই জাহাজটি। এতে নিহত হয়েছে 4 জন, নিখোঁজ আছেন আরও 15 জন। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। লোহিত সাগরে আবারও একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী। বিধ্বস্ত অবস্থায় 2 দিন ভেসে থাকার পর গতকাল বুধবার ডুবে গেছে জাহাজটি। এই ঘটনায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অন্তত 15 জন। জাহাজের 6 জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকৃতদের মধ্যে 5 জন ফিলিপাইনের নাগরিক ও 1 জন ভারতীয় নাগরিক। ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপিডেসের তথ্য মতে জাহাজটিতে মোট সদস্য ছিলেন 22 জন। হুতি হামলার শিকার লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিস মালিকানাধীন ওই জাহাজটির নাম এটারনিটি সি। গত সোমবার জাহাজটিতে হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলায় মানববিহীন নৌ ড্রোন ও 6টি উইংড ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়, যার ফলে জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। হুতিরা দাবি করেছে যে জাহাজটি ইসরায়েলের ইলাদ বন্দরের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালায় তারা। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল, সে কারণেই জাহাজটিকে হুতিদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তার দাবি, জাহাজের একাধিক ক্রুকে নিরাপদে সরে যেতে সহায়তা করেছে হুতিরা, এমনকি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দিয়েছে তারা। জাহাজটিতে হামলার পর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হুতিরা। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় হামলার আগে জাহাজের চালক ও ক্রুদের সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে, আর তারপরই জাহাজটিকে বিস্ফোরিত হতে দেখা যায়। এদিকে এই ঘটনায় হুতিদের বিরুদ্ধে জীবিত বেশ কয়েকজন ক্রুকে অপহরণ করার অভিযোগ তুলেছে ইয়েমেনের মার্কিন মিশন। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তারা। তবে অপহরণের বিষয়টি আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এখনও নিশ্চিত হতে পারেনি। বিভিন্ন সূত্র অনুযায়ী হুতি বিদ্রোহীরা 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মানদেব প্রণালীতে প্রায় 100টিরও বেশি জাহাজে হামলা করেছে, যার মধ্যে বেশ কিছু জাহাজ ডুবে গেছে সাগরে। এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে বেলিজের পতাকাবাহী রুবিমার জাহাজ ও জুন মাসে গ্রিসের মালিকানাধীন টিটর জাহাজ সমুদ্রে ডুবে যায়। এছাড়া 2025 সালের জুলাইয়ে ম্যাজিক সিজ নামের আরেকটি জাহাজও ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে হুতিদের আক্রমণের কারণে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।